আপনি কি মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত টুয়ার্ডস গরিব? তো আজকের ভিডিওটা আপনার জন্য। আচ্ছা, সরকার কি সত্যিই চায় যে এই ক্লাসটা মানে আমাদের মতো লোকজন সার্ভাইভ করুক? এই যে কর্পোরেট সিস্টেম এবং সরকার মিলিত হয়ে বিভিন্ন পলিসির মাধ্যমে বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে চক্রান্ত করে কিভাবে এই ক্লাসটাকে বরবাদ করতে চাইছে, আর আপনি আমি কিভাবেই বা এখান থেকে সার্ভাইভ করব, জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর গোদের উপর বিস্ফোরা এআই এইভাবে চলতে থাকলে খুব বেশি দিন আর নেই। দুটো ক্লাসই শুধু সার্ভাইভ করবে, যারা খেটে খাওয়া মানুষ, যারা হাতের কোনো কাজ জানে, যে কাজটা এআই করতে পারবে না, আর দ্বিতীয়ত যারা সেই লেভেল পৌঁছে গেছে, যারা টপ রিচ। প্রথমে আমি প্র্যাকটিক্যাল কিছু ঘটনা বলব, যেটার সাথে আপনি আশা করি রিলেট করতে পারবেন, কোনো ডেটা বা গল্প কথা নয়। তারপরে অবশ্যই আমি কিছু ফ্যাক্ট বা ডেটা দেবো, যাতে আপনি বুঝতে পারেন যে রিয়েলিটিটা কি, দেন কিভাবে এখান থেকে আমরা ওভারকাম করতে পারি বা সার্ভাইভ করতে পারি। চেষ্টা করবো কিছু সলিউশন দেওয়া। সো ভিডিও শুরু করার আগে নমস্কার, আমি উমেশ, আপনারা দেখছেন রাষ্ট্রটক চ্যানেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমেই যে কথাটা বলবো, আপনারা ইদানিং দেখছেন অনেকে খুব উল্লাস করছে, ভালো লাগছে, চারিদিক কিরকম ধপধপে পরিষ্কার হয়ে গেছে। রেল স্টেশন, হাওড়া, শিয়ালদা, বিভিন্ন রকম রেল স্টেশন যেখান থেকে হকাররা উঠে গেছে, ট্রেনে আর হকার উঠছে না, কেউ বিরক্ত করছে না, স্টেশনে আর ঝালমুড়ি বসছে না, তার বদলে শুধুই গভর্নমেন্ট সার্টিফাইড কিছু কিছু রেজিস্টার্ড দোকান, সেখানে ব্র্যান্ডেড বিভিন্ন রকম খাওয়ার দাওয়া। বুঝতে পারছেন কি ক্ষতিটা এর মাধ্যমে হচ্ছে, কিভাবে সরকার খেলাটা খেলছে মধ্যবিত্ত এবং একটা ক্লাসকে ভাতে মারার, প্রাণে মারার এবং খরচা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা হকারি করত তারা তো প্রায় দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের রুজি রোজগার চলে গেছে, হয়তো অনেকেই সুইসাইড করেছে, তো তারা তো শেষ হয়ে গেল। এই হকারগুলো থাকাতে কি হতো আমাদের সুবিধা, আমাদের কাছে অপশন ছিল যে আমরা চাইলে এই হকারদের কাছ থেকে খাবার কিনতে পারি সস্তায়, অথবা বিভিন্ন যে রেজিস্টার্ড দোকান আছে সেখান থেকে ব্র্যান্ডেড প্যাকেটিং খাবার আমরা কিনতে পারি। আমাদের থেকে সেই অপশনটা কেড়ে নেওয়া হলো। এরপরে কি, এর ফলে কি হবে, যে যাদের হাতে পয়সা আছে, কর্পোরেট যারা, তারাই ইনভেস্ট করে বিভিন্ন রকম দোকান স্টল দেবে, সেখানে বিভিন্ন রকম ব্র্যান্ডিং প্রমোট করা হবে এবং সেই খাবার দাবারই আমাদেরকে খেতে হবে, সেটার দাম 5 টাকা হোক বা 50 টাকা। মনোপলি চলে আসবে, আমাদের কাছে আর অপশন থাকবে না, কিছু একটা তো খেতে হবে। এইভাবে মিলিঝুলি সরকার এবং কর্পোরেট মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিবদের বিরুদ্ধে চক্রান্ত করে এই ক্লাসটাকে বরবাদ করার চেষ্টা করছে। আশা করি আপনি রিলেট করতে পারবেন। আরো একটা ঘটনা দেখুন, এই মল টল বিভিন্ন রকম চলে আসার পরে আমরা কি হতো, গ্রামের দিকে, মফস্বলের দিকে বিভিন্ন কাকিমা, দিদিমা, জেঠিমা, কাকু, তারা বিভিন্ন রকম সবজি নিয়ে বসতো, সেখান থেকে আমরা সবজি কিনতাম। বিভিন্ন ছোট দোকানদার, সেখান থেকে আমরা মুদিখানার জিনিসপত্র কিনতাম। এর ফলে কি হতো, ইকোনমিটা একটা লোকাল এরিয়ার মধ্যেই ঘোরাফেরা করতো, আমরা ফ্রেশ টাটকা জিনিসটা পেতাম, কোনো কোনো সময় সস্তাও হয়ে যেত। কিন্তু এখন তার বদলে কি চলে এসেছে, ব্র্যান্ড মল। যাদের হাতে আছে হাজার হাজার কোটি টাকা, তাদের সাথে কেউ কম্পিট করতে পারবে? তাহলে এই সমস্ত লোকাল এরিয়ায় যারা যারা এগুলো বিক্রি করতো, তাদের রুজি রোজগার গেল। এরপর আমাদের কি কিনে খেতে হবে, প্যাকেটিং খাবার, প্যাকেটিং ফল, সবজি, টাটকা বাসি, ডাজেন্ট ম্যাটার। 5 টাকা দাম কি 50 টাকা, ডাজেন্ট ম্যাটার। আপনি বাধ্য হবেন ইন ফিউচার ওই মল থেকেই কিনতে, এবং যা দাম বলবে সেই দাম দিয়ে কিনতে। এতে মধ্যবিত্তদের পকেটে টান বাড়লো, বিভিন্ন জনের রুজি রোজগার গেল। যেমনটা হয়েছে এই ডাটার ক্ষেত্রে, এর আগে আমাদের হাতে কত অপশন ছিল, এয়ারটেল, বিএসএনএল, ইউনিনট, কিন্তু কর্পোরেট আর সরকার মিলিঝুলি এমন একটা প্ল্যান করলো, মানুষকে এমন ফাঁদে ফেললো যে এখন শুধু জিওর মনে পড়ে। সস্তা ডেটা, ফ্রি ডেটা থেকে 400 টাকা 500 টাকা প্রায় ডেটা হয়ে গেছে, প্রায় 1 মাসের রিচার্জের খরচা হয়ে গেছে, এবং যখন খুশি তখন সেটা বাড়িয়ে দিতে পারে, আমাদের হাতে অপশন নেই। তো এর ফলে কি হচ্ছে, একদিকে আমাদের খরচা বাড়ছে, অপরদিকে কোনো ইনকাম নেই। আপনি আরো একটা জিনিস লক্ষ্য করেছেন, এর আগে যখন আমরা টিকিট কাটতে যেতাম টিকিট কাউন্টারে, কতগুলো টিকিট কাউন্টার একসাথে খোলা থাকতো, কিন্তু এখন হাতে কোনো একটা কি দুটো, বাকি সবাই অনলাইনে কাটছে, অ্যাপের মাধ্যমে কাটছে। সরকারও সেটা প্রমোট করছে, বিভিন্ন মেশিন আসছে, মেশিনের মাধ্যমে কাটছে। এতে কার লাভ হচ্ছে, সরকারের লাভ হচ্ছে। তাদেরকে রিক্রুটমেন্ট করতে হচ্ছে না, জনসংখ্যা কিন্তু বাড়ছে, বেকারের সংখ্যা বাড়ছে, কিন্তু রিক্রুটমেন্টের সংখ্যা বাড়ছে না, সরকারের টাকা বাড়ছে, বিভিন্ন কর্পোরেট সংস্থা, অ্যাপ, তাদের লাভ হচ্ছে। এরপরে আসছে কি, এআই। এতদিন মধ্যবিত্ত করে ছেলেপিলেরা কি করতো, যে এটা পড়ে নে, ওই কোর্সটা করে নে, এটা শিখে নে, এটা জেনে নে। আপনি যতই জানুন,
যতই শিখুন, এআই থেকে বেশি কি আপনি জানতে পারেন? আপনি শিখতে পারবেন, আপনি ডেলিভার করতে পারবেন। এর ফলে কত হোয়াইট কলার জব, সেটা কোডিং হতে পারে, ডিজাইনিং হতে পারে, বিভিন্ন আর্কিটেকচার হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, সমস্ত কাজ চলে গেল এক নিমেষে। সলিউশনে আসবো অবশ্যই, শুধু সমস্যা বলা আমার কাজ নয়, সলিউশনটাও দেবো। এছাড়া কয়েকটা আমি ডেটা এরপর আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা সব থেকে বেশি ট্যাক্স কিন্তু আমরাই দিই, আপনারাই দেন, কিন্তু সব থেকে কম সুবিধা কিন্তু আমরা পাই। সরকার আমাদের কথা সব থেকে কম চিন্তা করে। জেনারেল হলে তো আর কোনো কথাই নেই, আপনি বানের জলে ভেসে এসেছে। যারা গভর্নমেন্ট জব করেন, মানে ডিএ বাড়ছে সেখানে 12% হারে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আর তার সাথে পাল্লা দিয়ে ইএমআই বাড়ছে 20%। কিভাবে কম্পিট করবেন, সার্ভাইভ করবেন? কি করছে এটা? আরবিআই বুলেটিন এবং সিএমআই এর কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই 25-26-এ, যে আমরা সমস্ত রকম ভাবে সরকারকে সাহায্য করছি, কিন্তু সরকার কি করছে? ইনফ্লুয়েন্সার 7.8, হাউসিং এ সেটা 6% হারে বাড়ছে। এতে কি লাভবান হচ্ছে? কর্পোরেট ব্র্যান্ডস, রিয়েল এস্টেট 30% এর উপর ডাইরেক্ট এবং প্লাস 18% জিএসটি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এতে গভর্নমেন্টের রেভিনিউ বাড়ছে। হাউসিং লোন 8.5 to 9.5% হারে বাড়ছে। কার লোন 10% এর উপর। ইএমআই এর কথা বলছি, এতে কার লাভ হচ্ছে? ব্যাংকসদের, কর্পোরেটসদের। তো প্রথমত রোজগারের জায়গাটা কমে আসছে এবং খরচার জায়গাটা বেড়ে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই, কোনো ট্যাক্সে ছাড় নেই, কোনো দিকে কোনো সুযোগ সুবিধা নেই। কিন্তু আপনি যদি আম্বানি আদানি হন, তাহলে লোন মুকুব হয়ে যাবে। গভর্নমেন্ট তাদের জন্য পিএলআই স্কিম এনেছে, ট্যাক্স বেনিফিট পাচ্ছে। এই হচ্ছে কর্পোরেট। তার সাথে মিলিঝুলি গভর্নমেন্ট, যারা তেল এইসব ফিউলের মাধ্যমে শেষ পাচ্ছে, ডিজিটাল ট্রানজাকশন তাদের মাধ্যমে টাকা পয়সা পাচ্ছে, বিভিন্ন টিডিএস রুল যে চেঞ্জ করছে তার মাধ্যমে বেনিফিটেড হচ্ছে। প্রত্যেকটা জিনিসে ট্যাক্স, অথচ পলিসি বানানোর সময় তখন আমরা কোথাও নেই। এডুকেশন সিস্টেম মধ্যবিত্তদের বা আমাদের সাধারণ মানুষের সুবিধা অনুযায়ী করা হচ্ছে না। কর্পোরেট লবির গোলকে অ্যাচিভ করার জন্য তার মতো করে তৈরি করা হচ্ছে। পলিসি বানাচ্ছে কর্পোরেটরা, তখন ভোটের সময় ইলেকশন ফান্ডিংটা কিন্তু তারাই দেয়, এই কর্পোরেটরাই দেয়। তাই সরকার আপনার কথা শুনবে না, আমাদের কথা শুনবে। সরকার শুনবে কর্পোরেটদের কথা, পলিসি হবে কর্পোরেটদের মতো, আর সাফারার হব আমরা। যখনই গভর্নমেন্টের কোনো টান পড়বে তখন ট্যাক্স বাড়িয়ে দেবে, বিভিন্ন রকম খরচা বাড়িয়ে দেবে, আর সেই বার্ডেনটা আমাদের মতন সাধারণ মানুষদের উপর, গরিবদের উপর, মধ্যবিত্তদের উপর এসে পড়ে। আর এই সবের চক্রবৃদ্ধির মাঝে পড়ে কর্পোরেট এবং গভর্নমেন্টের মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা, গরিব মানুষরা পিছিয়ে মারা যাচ্ছে। এই ক্লাসটা ইন ফিউচার যদি খুব ভুল না করি তো নিশ্চিহ্ন হতে চলেছে। তো সলিউশন কি? কি করবো আমরা? আস্তে আস্তে শেষ হয়ে যাব? সবটা হয়তো আমাদের হাতে নেই, কিন্তু যতটুকুনি আছে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। এবার সলিউশন আসে। দেখুন, সলিউশন আমার মতে গভর্নমেন্ট তো আমাদের কথা ভাববে না। আপনি লাখ চেষ্টা করে নিন, এডুকেশন পলিসি আমাদের মতো করে হবে না। তাই আমার মতে, এটা একদম আমার পার্সোনাল ওপিনিয়ন, এই গভর্নমেন্ট, কর্পোরেট, স্কুল তারা কিন্তু আপনার আমার কথা ভেবে সিলেবাস তৈরি করাচ্ছে না, পড়াচ্ছে না, ছেলেদের তৈরি করছে না। তাদের কাজে যেন লাগে, যাতে দেশের জিডিপি বাড়ে, যাতে আপনি কর্পোরেট স্লেভ হতে পারে, তাদের চাকর হয়ে থাকতে পারে, রোবটের মতন কাজ করে, সেই রকম করে তৈরি করা হচ্ছে। যখন প্রয়োজন হচ্ছে নিচ্ছে, বাকি ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাই আমার মতে বলে, এই ইতিহাস, ভূগোল, হাজার রকম উল্টো পাল্টা জিনিস মাথায় ঢুকিয়ে মাথাটাকে ডাস্টবিন করে কোনো লাভ নেই। ভবিষ্যতের যুগ এআই যুগ, আপনি যতই জানুন এআই থেকে বেশি জানতে পারবেন না, তার থেকে পারফেক্ট কাজ করতে পারবেন না। তাই মাথায় এসব বোঝা নিয়ে মাথাটাকে হ্যাং করে কোনো লাভ নেই। আপনি বেসিক ইংলিশ শিখুন ছোটবেলা থেকে, যাতে আপনি ইংলিশ ভালোভাবে বলতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন। ম্যাথামেটিক্স, ক্যালকুলেশন শিখুন, বিভিন্ন বিজনেস স্কিল শিখুন, যাতে 10 টাকা জিনিস কিভাবে 20 টাকায় বিক্রি করা যায়। আপনি যোগা শিখুন, মার্শাল আর্ট শিখুন, নিজেকে ফিজিক্যালি মেন্টালি স্ট্রং করুন। এছাড়া এআই কে কিভাবে প্রম্পট করবেন, কিভাবে সেটাকে আপনার কাজে লাগাবেন, আপনার বন্ধু বানাবেন, সেইটা শিখুন। বাকি সমস্ত কাজ সে করে দেবে। আপনার মাথায় হেডেক নিয়ে, বোঝা বাড়িয়ে, মেমোরি ফুল করে কোনো লাভ। এটা 1 নম্বর সলিউশন। 2 নম্বর, খুব বুঝে শুনে ক্যালকুলেট করে ইনভেস্ট করুন, বিভিন্ন জায়গায় মাল্টিপল সাইটে ইনভেস্ট করুন, সাইড ইনকাম বাড়ান। গভর্নমেন্টের হুচুকে নাচবেন না, নিজের উপরে ইনভেস্ট করুন, নিজের যেটা ভালো লাগে করুন। আজ এই উৎসব, আজ এই অনুষ্ঠান, আজ হোলি, কাল দিওয়ালি, আপনি গাদা গাদা টাকা খরচা করে দিচ্ছেন। এটা সাধারণভাবে ধরা পড়বে না। আপনারা ভাববেন তো আনন্দ করবো না? আপনার অবশ্যই আনন্দ করুন, কিন্তু এটা খেয়াল রাখবেন যে কোথাও না কোথাও আপনি
এই কর্পোরেটরা যে বাজার সাজিয়ে বসেছে তার শুধু ইউজার হয়ে থেকে যাচ্ছেন না তো, এটা একটু খেয়াল রাখবেন। এছাড়া ভোটটাও আমাদের একটু বুঝে শুনে দিতে হবে, অ্যাওয়ারনেস দরকার তার জন্য। বাট এটাও বাস্তব যে আপনারা আমার ভোটে আমরা ভাবি যে বিশাল কিছু হয়ে যাবে, সরকার পরিবর্তন কিচ্ছু হয় না। তো এই কর্পোরেটরা যারা ফান্ডিং করতে পারে, যারা পলিসি মেকিং এ বসে আছে, তারা যাকে চায় সরকার তারই। তাও যতটা সচেতন ভাবে এই সব ক্ষেত্রে পার্টিসিপেট করা যায় ততই ভালো। সো এই জাস্ট কয়েকটা সলিউশন আমার মাথায় এলো, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আরো অনেক কিছু হতে পারে। সো আপনাদের কি মনে হচ্ছে, এই যা যা ঘটছে চারিপাশে, এগুলো কি সরকারের চক্রান্ত, সরকারের এবং কর্পোরেটের মিলিঝুলি, নাকি জাস্ট এটা গভর্নমেন্টের ফেলিয়ার, সিস্টেমের ফল্ট? প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে, এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলে একটা লাইক করে যাবেন। আপনাদের যদি আরো কিছু সলিউশন বা মতামত থাকে সেটাও জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।